হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা আমার মতো মাছ খেতে পছন্দ করেন তারা জানেন পাবদা মাছ খেতে কতটা মজার। আমি কখনো পাবদা মাছের এই রেসিপিটা করিনি, আজই প্রথম করেছি এবং এটা খেতে ছিল একদম দুর্দান্ত। তো ভিউয়ার্স, রেসিপিটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। আমি এখানে 8টা পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে বেশ ভালোভাবে ক্লিন করে নিয়েছি। একদম উপরের কালো অংশটা খুব সুন্দর করে পরিষ্কার করে মাছগুলোকে সাদা করে নিয়েছি। এখন মাছগুলোকে আমি একটু ম্যারিনেট করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এখন লবণ মরিচ হলুদের সাথে মাছগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। পাবদা মাছ কিন্তু একটু নরম ধরনের মাছ, তাই ম্যারিনেট করার সময় খুব সাবধানে করব। আবার এই মাছটা ভাজার সময়ও একটু সাবধানে ভাজতে হয় যাতে করে মাছটা ভেঙে না যায়। তো মাছটা ম্যারিনেট করে রেখে এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি মাছগুলোকে ভেজে নিব। তো যেহেতু আমার 8টা মাছ, আমি 2 ব্যাচে ভেজে নিব। মাছের দুটো পাশই আমি একদম লাল লাল করে ভেজে নিব। একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন এভাবে করে উল্টে দিয়ে অন্য পাশটাও ভেজে নিব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই ব্যাচটা তুলে নিচ্ছি। তো দেখেন মাছটা একদম লাল করে ভেজে নিয়েছি। মাছ তুলে নেওয়ার পরে অন্য ব্যাচটা আমি ঠিক একই রকম করে ভেজে নিব। তো এখানে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। মাছ ভেজে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে সেখানে আমি আরও কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 5টা মাঝারি সাইজের আলু, কেটে ধুয়ে রেখেছিলাম সেটা। আলুটাকে আমি চ্যাপ্টা করে কেটে তারপরে আবার মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন এই আলু আমি চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে একদম 70% মতো সিদ্ধ করে নিব ভেজে। এবং এই সময় আমি ঢাকনা ব্যবহার করব, তাহলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমার আলুগুলো একদম 70%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবং সুন্দর একটা লাল কালার চলে এসেছে। এখন আমি আলুটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম এবং তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব অল্প একটু পানি, যাতে করে পরবর্তীতে যে মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায়। পানি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি উঁচু করে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এই রান্নাটা একটু ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। দিচ্ছি স্বাদমতো লবণ, যেহেতু লবণ আমি আগেও ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা একটু কম করে দিব। দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা এবং আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং আধা চা চামচ জিরার গুঁড়ো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা টমেটো, এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই রান্নাতে আমি টমেটোর পরিমাণটা একটু বেশি ব্যবহার করব, এতে করে এর ঝোলটা খেতে খুবই ভালো লাগবে এবং টমেটোটা মশলা কষানোর সময় একদম গলিয়ে ফেলব। তো আমি ঢেকে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো টমেটো গলে গিয়েছে, আর দেখেন তেলটাও কিন্তু মশলা থেকে আলাদা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ঝোলের পানি। যেহেতু রান্নাটা আমি একটু ঝোল ঝোল রাখবো তাই পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব এবং ঢাকনা ব্যবহার করব, তাহলে খুব তাড়াতাড়ি বলক চলে আসবে। তো ঝোলে যখন বলক চলে এসেছে এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু এবং মাছ। তবে প্রথমে আমি আলুগুলো দিব এবং উপরে মাছগুলোকে দিব, এতে করে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মাছ এবং আলু দিয়ে খুব সুন্দর করে সেট করে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আমি কখনোই এভাবে ঝোল করে পাবদা মাছটা খাইনি, সব সময় ভুনা করে খেয়েছি। আজই প্রথম এভাবে পাবদা মাছ ঝোল করে রান্না করেছিলাম এবং এটা খেতে আসলেই ভীষণ ভীষণ মজার ছিল। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব মিডিয়াম আঁচে। তো ভিউয়ার্স,
আজ প্রথমবার যারা আমার রেসিপিটি দেখছেন চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে, হয়তো আপনাদের ভালো লাগবে বা আপনারা রান্নার জন্য কোনো একটা আইডিয়াও পেতে পারেন। 10 মিনিট পরে দেখেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটাই গাঢ় হয়ে এসেছে, কিন্তু এতটুকু ঝোল আমি রাখবো, না হলে খেতে ভালো লাগবে না, যেহেতু আমি রান্নাটা ঝোল ঝোল করব। তো এখন আমি এখানে দিয়ে দিব একদম শেষ পর্যায়ে বেশ কিছু ধনিয়া পাতা কুচি। তবে যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না, চাইলে এখানে জিরার গুঁড়োটা ব্যবহার করতে পারেন, সেটাও খেতে কিন্তু খুব মজার হয়। এখন ধনিয়া পাতা সেট করে দিয়ে আমি চুলার আঁচটাকে একদম লোতে রেখে ঠিক 1 মিনিটের মতো রান্না করে নিব। কারণ ধনিয়া পাতা দেওয়ার পরে যদি বেশিক্ষণ রান্না করা হয় তাহলে ধনিয়া পাতার একটা স্ট্রং ফ্লেভার আর থাকে না। তো 1 মিনিট পরে আমি চুলাটা অফ করে দিয়েছি। আর যতটুকু ঝোল আছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিছুটা কমে যাবে। তো আমি এখন মাছটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে সময় দিব। তো দেখেন এটা ছিল আমার আজকের রান্নার ফাইনাল লুক। দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি কখনোই এভাবে আলু দিয়ে মাছটা খাইনি, কিন্তু এটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিল বলেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নেবেন। এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।